বন্ধুরা, একটা মিষ্টি মিষ্টি রেসিপি তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে নারকোল দিয়ে চাল কুমড়ো। অনেকে এটাকে চাল কুমড়িও বলে। তো তার জন্য একটা ছোট সাইজের চাল কুমড়ো আর একটা নারকোল নিয়ে নেওয়া হয়েছে। প্রথমে চাল কুমড়োটাকে খোসা ছাড়িয়ে গোটা ধুয়ে নিয়ে তারপর জিরি করে কেটে নেওয়া হবে। অনেকে জিরি করে কেটে নেওয়ার পর ধোই, তাহলে তাতে কিন্তু জল প্রচণ্ড বের হয়। মানে এমনিই তো কড়াইতে না লাউ চাল কুমড়ো এগুলো রান্না করার সময় প্রচুর জল বের হয়, তো তার জন্য আগে গোটা ধুয়ে কাটলে ভালো হয়। তো চাল কুমড়ো কাটা কমপ্লিট। এবার নারকোল যেটা ছিল সেটা কুড়ে নেওয়া হয়েছে। নারকোল কোড়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো সর্ষের তেল। তাতে তেজপাতা আর জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর দিয়ে দেওয়া হয়েছে চাল কুমড়ো, মানে কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করে নিতে হবে। তো তারপর একটু ভাজা হয়ে আসলে এতে দিয়ে দিতে হবে কুড়ে রাখা নারকোল। আর নারকোলটা এখানে বেশি দিতে হবে, কারণ যেহেতু এটা নারকোল দিয়েই হবে, তাহলে খেতে আরও বেশি ভালো হয়। আর এতে কোনো হলুদ দেওয়ার দরকার নেই, কারণ এটা সাদাই হয়। আর তোমরা যদি মনে করো হলুদ দেবে, অনেকে দিতেও পারো, কিন্তু এটা দেখতে সাদা হলেই বেশি ভালো লাগে। তো এবার নারকোল দেওয়ার পর দিয়ে দিতে হবে চিনি। একটু মিষ্টি যেহেতু খেতে হয়, চিনিটা একটু বেশিই দিতে হবে। তারপরে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে, সামান্য জল দিয়ে লো ফ্লেমে ঢাকনা দিয়ে বসিয়ে রাখার পর একদম শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে নারকোল দিয়ে চাল কুমড়ো। অনেকে ভাতের সাথেও খায়, অনেকে শুধুও খায়, খেতে দারুণ লাগে। এই নতুন রেসিপিটা তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। আর রেসিপিটা কেমন হলো বানিয়ে খেয়ে দেখার পর কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এইভাবেই আমাদের পাশে থেকো। টাটা।